জামায়াতে আমির ডক্টর শফিক সাহেব আপনাদের এই সন্তান। মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ ভাইরা যারা কষ্ট করে এই মিটিং এর আয়োজন করেছেন, আমি সভাপতি হিসাবে 11 দলীয় জোটের সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের জন্য আরো একটা সুখবর, বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি হলেন আপনাদের দেশের জামাই। তার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। তিনিও চান, আমরাও চাই একটা সুন্দর বাংলাদেশ, জবাবদিহিমূলক বাংলাদেশ। এটা তখনই সম্ভব যখন দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এটা তখনই সম্ভব যখন দুর্নীতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, চাঁদাবাজ বন্ধ হবে। এই জিনিসগুলি কিন্তু নিত্যদিনের ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যখন বিভিন্ন পদে কাকে পদায়ন করেন তার 20 বছর আগের ইতিহাস গেটে দেখবেন, কিভাবে সে দুর্নীতি করেছে, সে কোন কোন দায়িত্ব পালন করেছে, সে দায়িত্ব পালনের সময় জনগণের সাথে কিভাবে বেইমানি করেছে। এই জিনিসগুলো যদি আপনি সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা করে না দেখেন, তাহলে আপনি বিএনপির প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হবে। আপনি বেগম জিয়ার সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। জিয়াউর রহমান কি জন্য প্রসিদ্ধ হয়েছিল? I, Major Zia, declare myself as a provisional head of the state. তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে জাতির দুর্দিনে জনগণকে দিক নির্দেশনা দিয়ে মানুষের মধ্যে প্রসিদ্ধ হয়েছিলেন। বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের মধ্যে অমরত্ব লাভ করেছেন। আপনি দালালদের কথা না শুনে, চাটুকারদের কথা না শুনে, নিজের বিবেক দিয়ে যে সংস্কারের কথাগুলি জনগণ বলছে এই সংস্কারগুলি করেন। আমি দুইটা মিটিংয়ে আগেও বলেছি, একটা বিষয় শুধু আপনার অসুবিধা হতে পারে, সেটা হলো একাধারে প্রধানমন্ত্রী, একাধারে সংসদের নেতা, একাধারে দলীয় প্রধান। আমাদের প্রস্তাব ছিল যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। এই বিষয়টা নিয়ে আপনি 11 দলীয় ঐক্যজোটের সাথে কথা বলেন, বাকি কোনো দফা নিয়ে কথা বলার প্রয়োজন নাই। আপনি এটা গ্রহণ করেন, গ্রহণ করে তা থেকে মুক্তি দেন। আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, জামায়াতের রাজনীতি 1975 সালের পর থেকে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আজকে তাদের যে